এই পাশে ড্রাইভিং লাইসেন্সটা যে আরবি ভাষাতে আমাদের, সেই আরবি ভাষা। আর এই আরবি ভাষাটা এই ভাষে কনভার্ট করা। আর এটা হলো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার থেকে মোফা করা। আর কর্নারে দেখেন একটা বারকোড আছে, এটা হলো অ্যাপোস্টিল করা। দেখেন এক পেপারেই সব কিছু। সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে আছে। এখন আপনি ইউরোপ চলে যাবেন, অথবা চলে গেছেন, অথবা বিশ্বের যে কোনো প্রান্তে চলে গেছেন। এখন সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সটা আপনার মোফা করার প্রয়োজন হয়েছে, মানে ইংরেজিতে কনভার্ট করার প্রয়োজন হয়েছে। আপনি এখন কি করবেন? আপনি তো সৌদি আরবই নাই, অথবা সৌদি আরব আছেন। সেজন্য অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। কেন এই ট্রান্সলেটটা প্রয়োজন? কারণ যারা ইউরোপ চলে গেছেন তারাই জানে কেন প্রয়োজন, আর যারা এখনো জান নাই তাদেরকেই বলতেছি এটা কেন প্রয়োজন। কারণ সৌদি আরবের যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা কিন্তু আরবি ভাষাতে হয়। তো আরবি ভাষাতে হওয়ার কারণে ইউরোপ বলেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অন্য কোনো দেশ এই আরবি ভাষাটা বোঝে না। তো না বোঝার কারণে আপনি এটাকে কনভার্ট করতে হবে ইংলিশে। ইংলিশে কনভার্ট করার পরে, ট্রান্সলেট করার পরে আপনি এটাকে মুফা করতে হবে, অ্যাপোস্টিল করতে হবে। প্রমাণস্বরূপ যে আপনার এটা সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স, এটার প্রমাণস্বরূপ আপনি মুফা করতে হবে, অ্যাপোস্টিল পেপার করতে হবে। করার পরে আপনি যে দেশে আছেন ওই দেশে কিন্তু এটা নিয়ে যেতে হবে। তারপর আপনাকে ওই দেশের নিয়ম অনুযায়ী এই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আপনি ওই দেশের ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মানে মোট কথা, আপনার যেহেতু ড্রাইভিং লাইসেন্স সৌদি আরবের আছে, সেহেতু ওই দেশের ড্রাইভিং লাইসেন্সটা করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো যাদের সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সটা ট্রান্সলেট করা প্রয়োজন, মোফা করা, অ্যাপোস্টিল করা প্রয়োজন এভাবে, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। আর যদি কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।